সুমন বিশ্বাস রয়েছেন এই মুহূর্তে সবচেয়ে বড় ভিকটিম চাকরি চুরির সুমন বিশ্বাসরা, চাকরি প্রার্থীরা। সুমন বিশ্বাস আমার মজা লাগছিল যেভাবে সড়কে সমাধানের মতন একটা নাটক এই মুহূর্তে হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে চাকরি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ইনস্ট্যান্ট চাকরি দিয়ে দিলেন, ওই নায়ক সিনেমার মতন। তো তোমাদেরকে তো ইনস্ট্যান্ট চাকরি দিয়ে দিতে পারতেন, কিসের জন্য চাকরি দিতে পারছেন না এখনো? দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে রাস্তায় দাঁড়িয়ে চাকরি দিচ্ছেন, এটা আসলে ভাওতাবাজি। কেন বলছি, এই রাজ্য সরকার আগেই বালি চুরি, কয়লা চুরি, সমস্ত চুরিতে হাত পাকিয়েছিল। এখন তারপরে মিলিতভাবে তাদের মন্ত্রী, ওই চোর পার্থ, আরও সুবীরেশ, সব গোষ্ঠীশুদ্ধ চোর, ওই যারা আছে ওদের বংশধর সব চোর, এরা মিলিতভাবে যোগ্য চাকরিগুলো চুরি করলো। তার বিনিময়ে চলে গেল সন্তোষ দা, সুবল দা সহ প্রশান্ত দা, আমাদের যোগ্য শিক্ষক পৃথিবী ছেড়ে চলে গেল। তাদের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেটা না দিয়ে এখন চুরি করলো কি, চোখ চুরি করলো। কেন? কাটমানি। এই যে করাপ্টেড সিস্টেম, রাজ্য সরকার দাঁড়িয়ে বলছে চাকরি দেবো, আর আমাদের হকের চাকরি। এই মাননীয় মুখ্যমন্ত্রী সততার মূর্ত প্রতীক, তিনি 3 বারের মুখ্যমন্ত্রী, তার নেতামন্ত্রীরা চাকরি চুরি করেছে তিনি জানেন না? তাহলে সেই চাকরি আমাদের আজও দিল না। দাদা, আমাকে যদি 1 মিনিট সময় দেন, আজকের মহামান্য সুপ্রিম কোর্টে এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে SLST 2, তার সেই পরীক্ষায় যোগ্যরা নট স্পেসিফিক্যালি টেন্টেড, বর্তমানে যারা আনটেন্টেড, যাদের, আমি জাস্ট 1 মিনিট, যাদেরকে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে মহামান্য সুপ্রিম কোর্ট নিয়োগের কথা বলেছেন। আজকে সুপ্রিম কোর্ট বলেছেন, মাননীয় বিচারক বলেছেন যে এসএসসি 2016 প্যানেলের পুরনো শিক্ষকদের কেন আপনারা নতুনদের সাথে বসিয়েছেন? কারণ এই রাজ্য সরকার, এই বোর্ড, যার মাথায় রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, 17 এপ্রিল 2025 MA ফাইলের 1 নম্বর পয়েন্টে লিখে নিয়ে এসেছিল আমরা অ্যাফোরশেড ডিক্লেয়ার পোস্টে নিয়োগ দেব, এবং 3রা এপ্রিলের যে রায় ছিল, মূল রায়, সেখানে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড, যারা ডিজেবল, তাদেরকে কনসেশন, এজ রিল্যাক্সেশন দিয়ে ফ্রেশ সিলেকশনের কথা বলা আছে। সুতরাং আজকে যোগ্য শিক্ষাকর্মীদের 8 মাস ধরে তাদের বেতন বন্ধ। এই দায় কার? এই দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এসএসসি বোর্ড এবং রাজ্য সরকার, এই 3টার মাথায় কে রয়েছে? মুখ্যমন্ত্রী। সুতরাং আরেকটা কথা আপনাকে বলি, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের মাননীয় বিচারক এবং কলকাতা হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে এবং আইনজীবীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের আইন বিচারটাকে সম্মান করে মেনে নিত, তাহলে পশ্চিমবাংলার নিয়োগ হতো। আজকে 10 লক্ষ বিধানসভায় ব্রাত্য বসু, উচ্চশিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু, তিনি বলছেন 1 লক্ষাধিক শূন্যপদ রয়েছে, অথচ নতুন চাকরি প্রার্থীদের 10 বছর ধরে নিয়োগ নেই, তাদের সাথে আমাদের গণ্ডগোল বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা একটা ষড়যন্ত্র। আপনি একটা কথা বলছিলেন, এই যে শ্রেণী বিভাগ করা হচ্ছে, শ্রেণী সংগ্রাম, এই পশ্চিমবাংলায় 2টো শ্রেণী আছে। একটা হচ্ছে শোষণকারী, যারা এই সরকারে বসে আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, যারা চুষে নিচ্ছে গ্রাম বাংলার আদিবাসী, তপশিলি, নবশূদ্র, মুসলমান, রাজবংশী ঘরের সন্তানরা যে বিদ্যালয়গুলো পড়াশোনা করত, তাদের জীবন নিয়ে ছেলে খেলা করলো। এই অযোগ্য শিক্ষকরা ভোটের ক্যাডার হিসেবে কাজ করলো এই সরকারের হয়ে। আর একটা শ্রেণী হচ্ছে শোষিত শ্রেণী। তাই আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই, আপনারা প্রতিবাদে গর্জে উঠুন। এই যে দুর্নীতির বিরুদ্ধে, স্বাস্থ্যক্ষেত্রে দেখছেন, স্বাস্থ্যক্ষেত্রে কে আছে দায়িত্বে? মাননীয় মুখ্যমন্ত্রী। আরজি করে কি হয়েছে? আমি আপনাদের অনেকবার বলেছি, আমি যদি মুখ্যমন্ত্রী হতাম, আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হতাম, এহেন লজ্জা নিজের ঘাড়ে নিয়ে আমি পদত্যাগ করতাম। এই শোষিত শ্রেণীর মানুষকে আপনাদের বলবো, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, আপনারা রুখে দাঁড়ান। এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা দুর্নীতি দূরীকরণের এই রাস্তায়, এই লড়াইয়ে নামুন। আর মানুষ তো চুপ করে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির টোপ দিয়েছেন, মানুষ চুপ করে যাবে অনেকে বলছেন, আবার অনেকে গর্জে উঠছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।